আসসালামু আলাইকুম। দেশে শত শত মন্দির ভেঙে ফেলা হচ্ছে, হাজার হাজার হিন্দুকে মেরে ফেলা হচ্ছে বা মারধর করা হচ্ছে। এটাই কি আমাদের স্বাধীনতা? এটা বলে অনেকেই প্রচার করতেছে। এটা কারা করতেছে? বেশিরভাগ দেখলাম ভারতীয় গণমাধ্যম। হ্যাঁ, ভারতীয় গণমাধ্যম। এবং একটা নিউজ বলে তো জানোনি, আমাদের বাংলাদেশে বেশিরভাগ হিন্দু ছেলে মেয়েরা কিন্তু পোস্ট করতেছে যে আমরা একজন শিক্ষার্থী হিসেবে তো স্বাধীন পেলাম। আমরা আমরা যে দাবি চেয়েছিলাম সেটা কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি অবশ্যই, কিন্তু আমি হিন্দু হিসেবে কি বেঁচে থাকবো? এটা দেখে আমাদের অনেক হিন্দু ভাইরা কিন্তু এরকম ভাবে পোস্ট করতেছি। এবং কিছু কিছু জায়গায় হচ্ছে, হচ্ছে না এরকম না, দুই এক জায়গায় হচ্ছে। কিন্তু যেইভাবে প্রচার করতেছে আসলে এতটা কিন্তু না। আসলে বড় বড় মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেখান দিয়ে নাকি আক্রমণ করা হচ্ছে। আমি এখন পর্যন্ত শুধু পোস্টই দেখেছি, আর বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দেখেছি, বিশেষ করে ভারতীয় টিভি চ্যানেল। এইসব টিভি চ্যানেলে কিন্তু বেশিরভাগ দেখেছি যে মন্দির ভাঙচুর করা হচ্ছে। কিন্তু আমি সত্য কথা বলতেছি, আমি এরকম মন্দির ভাঙচুর করতে এরকম ভিডিও দেখি নাই বাংলাদেশে। এই স্বাধীনতার পর, বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পরে কলকাতায় রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, ওইখানে সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করা হচ্ছে একদম স্পষ্ট, মৌলবাদীরা এদেশে নাকি মন্দির ভাঙতেছে। চিন্তা করুন। অথচ আমরা ফেসবুকে দেখলাম ওই চট্টগ্রামে হাটহাজি, বাংলাদেশের যে সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা, সেই ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে। ঢাকায় বিভিন্ন ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা কিন্তু বেশিরভাগ কিন্তু মন্দির পাহারা দিচ্ছে। অথচ সে প্রশ্ন করতেছে, গতকালকে প্রশ্ন করতেছে, গতকালকে তাও রাত্রে। কিন্তু এই ভাঙাভাঙির জিনিসটা কিন্তু গতকালকের দিন আগে হলো বা এখনো হইছে, হয়তো বা দুই এক জায়গায়। আর যারা করতেছেন এসব কথা, তাদেরকে একটু কথা বলি, এটা করবেন না, এটা ঠিক নয়। তারাও ভাই, আমরাও ভাই। এইরকম যদি আমরা যে সহযোগিতা, সহমর্মিতা যদি একে অপরের প্রতি যদি না দেখাতে পারি বা এরকম ভাবে যদি না চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশ দিয়ে কোনো লাভ নেই কিন্তু। ঠিক আছে? আমরা এক হয়ে চলতে হবে আমাদের। আমরা এক, আমরা কিন্তু মানুষ এই হিসেবে বলতেছি এক, আমরা আমরা এক। এবং আমাদের ধর্মে বিভেদ, খাওয়া বিভেদ হতে পারে, পোশাকে বিভেদ হতে পারে, বা বিভিন্ন কিছুতে কিন্তু আমাদের বিভেদ হতে পারে, কিন্তু আমরা কিন্তু একটা জিনিসে কিন্তু আমরা এক। কি? আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশ এক, আমরা একই জাতি, বাঙালি, বাঙালি জাতি কিন্তু। তাহলে বিভেদ করে লাভ কি বলুন? আর যারা ভাঙতেছেন তাদেরকে বলবো, তারা আমাদের দেশের সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও কিন্তু সংখ্যাটা কিন্তু একেবারে কিন্তু কম নয়। 1 কোটির উপরে, 1 কোটি, সম্ভবত 1,46,00,000 হিন্দু আছে বাংলাদেশে। এতটাও কিন্তু কম নয় তারা। তো তাদেরকে আক্রমণ করবেন না, তাদের ধর্মীয় যেসব উপাসনালয় আছে সেগুলোকে আক্রমণ করবেন না, বরং তাদেরকে বুকে টেনে নিন, কাছে টেনে নিন, যে হ্যাঁ তোমরাও আমাদের ভাই, তোমরাও আমাদের একজন কি সহযোদ্ধা। কারণ এই আন্দোলনে কিন্তু তারাও আমাদের সাথে ছিল, হিন্দুরা কিন্তু অনেক জনে ছিল, হিন্দু মেয়ে ছিল, ছেলে ছিল, প্রচুর ছিল। ঠিক আছে? শেখ হাসিনা চলে গেছে মানে কিন্তু এটা না যে হিন্দুদেরকে ইচ্ছা রকম পিটিয়া দেশ থেকে বাইর করে দাও, না, এরকম না। এরকমটা যদি হয় তাহলে কিন্তু আমরা সেই পরাধীনতার মধ্যে কিন্তু রয়ে গেলাম। এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে অন্য ধর্মকে কিন্তু আঘাত করবে না। এটা কিন্তু বলেছেন, অন্য ধর্মকে বিনা কারণে কিন্তু আঘাত করতে না করেছেন। এমনকি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তখন কি ইচ্ছা করলে সে কি, যারা মক্কাবাসী ছিল, মানে খারাপ লোক ছিল, তাকে যারা ওই দেশ থেকে, তার নিজের দেশ থেকে তখন তাকে তাড়িয়ে দিয়েছিল, তিনি কি পারতেন না সবাইকে কচুকাটা করতে? কিন্তু তিনি কি করেছিলেন? সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। সবচেয়ে কি ভালো দৃষ্টান্ত দেখেছিলেন, ক্ষমার দৃষ্টান্ত। আর আমরা কি করতেছি বলুন? আমরা কি করতেছি? মানে কিচ্ছু বাকি রাখতেছি না, সব কিছু ভেঙে দিতেছি। এই বঙ্গবন্ধুর ধানমন্ডি প্রতিষ্ঠান বাড়ি হোক, যশোরের একটা দৃশ্য দেখলাম, খুব খারাপ লাগছে। সেই হোটেলে কতগুলো মানুষকে মেরেছেন আপনারা, বলুন দেখি। এটা কি ঠিক হচ্ছে? এটা কি আমরা বাংলাদেশ চেয়েছিলাম? এরকম বাংলাদেশ চেয়েছিলাম? তো এরকমটা কেন করতেছি আমরা? তো আসুন সকলে একসাথে চলি, এক হয়ে চলি। আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলেই বন্ধু। এইটা মনে করে কিন্তু চলতে হবে। না, না হলে আমাদের আগামীর বাংলাদেশও কিন্তু ভালো হবে না। সেজন্য আমাদেরকে এক হয়ে চলতে হবে। ভালো থাকুন সকলেই, সকলকে শুভকামনা। আসসালামু আলাইকুম।